নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা স্বাগত জানাই আপনাদের। আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। আদর করে মহারাষ্ট্রের মানুষজন গণেশ ঠাকুরকে ডাকে বাপ্পা। গণেশ ঠাকুর মহারাষ্ট্র, দক্ষিণ ভারতের সাথে সাথে সারা ভারতের মানুষের কাছে বড় বেশি আদরের প্রিয় ঠাকুর। সামনে গণেশ চতুর্থী। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ উৎসব পালন করা হয়ে থাকে। সারা দেশে ধুমধাম করে এই উৎসব পালন হয়। গণেশ ঠাকুরের প্রিয় ভোগ লাড্ডু ও মোদক। গণেশ ঠাকুরের প্রিয় ভোগ লাড্ডু ও মোদক। মহারাষ্ট্রের প্রায় প্রতিটি ঘরে ঘরে গণেশ উৎসবের সময় নানা রকম ও নানা স্বাদের মোদক তৈরি করে ঠাকুরের কাছে নিবেদন করা হয়। আজ আমি নিয়ে এসেছি একটি অন্যরকম মোদক রেসিপি, চকলেট টুটি ফ্রুটি মোদক। চকলেট টুটি ফ্রুটি মোদক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। একটা কড়াইতে একদম লো ফ্লেমে আমি 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে মিল্ক পাউডারটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। অবশ্যই ফ্লেমটা একদম লো থাকতে হবে, না হলে মিল্ক পাউডার পুড়ে যেতে পারে। 1 মিনিট রোস্ট করে নেবার পরে আমি ওতে মিশিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো চিনি। যেহেতু আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি তার জন্য এখানে চিনির পরিমাণটা আমি কমে নিয়েছি, কেন কি মিল্ক পাউডারে যথেষ্ট মিষ্টি স্বাদ থাকে। এর সাথে মিশিয়ে দিলাম 1/2 কাপ লিকুইড মিল্ক। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি স্প্যাচুলাটা নেড়ে চেড়ে যেতে হবে, না হলে কিন্তু লাম্প তৈরি হয়ে যেতে পারে। আর যদি কোনো রকম লাম্প তৈরি হয়ে যায় সেক্ষেত্রে মোদকের টেস্ট এবং টেক্সচার দুটোই খারাপ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। কোকো পাউডারও আমি খুব ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে, না হলে লাম্প তৈরি হয়ে যেতে পারে। যখন এই মিশ্রণটি খুব ভালো করে মিশে যাবে এবং বেশ খানিকটা ঘন হয়ে যাবে, এই সময় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। পুরো প্রসেসটা করতে কিন্তু মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগবে। ভালো করে মেশাতে মেশাতে মিশ্রণটা যখন বেশ অনেকটা ঘন হয়ে যাবে এবং কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, এই সময় আমি এই মিশ্রণটাকে একটা অন্য ডিশে ট্রান্সফার করে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। মিশ্রণ নামানোর সময় এই মিশ্রণটিতে বেশ খানিকটা ময়েশ্চার থাকলেও ঠান্ডা হওয়ার সাথে সাথে এই মিশ্রণটি কিন্তু বেশ খানিকটা শক্ত বা জমাট হয়ে যাবে। চকলেটের মিক্সচারটিকে ঠান্ডা করতে দিয়ে চলুন একটা স্টাফিং বা পুর বানিয়ে নিই। আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আমন্ড কুচি। আমি আমন্ডগুলোকে লম্বা লম্বা ও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টুটি ফ্রুটি আর 2 টেবিল চামচ চকো চিপস। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এই ফিলিং বা স্টাফিংটা তৈরি করতে পারেন। আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কিশমিশ ও কাজু কুচিও ব্যবহার করতে পারেন। এবার দেখুন চকলেটের মিক্সচারটা খুব ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মোল্ডের সাহায্যে মোদক তৈরি করব। মোদকের মোল্ড কিন্তু বাজারে খুব ইজিলি অ্যাভেলেবেল, সব জায়গাতেই পাওয়া যায়, অনলাইনেও খুব ভালোভাবেই পাওয়া যায়। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের মোদক নিয়ে নিয়েছি। মোদকের ভেতরে দেখুন আমি ব্রাশের সাহায্যে ঘি মাখিয়ে নিলাম। এবার মিশ্রণ থেকে খানিকটা অংশ নিয়ে মোদকের ভেতরে আমি ভরে দিচ্ছি। মোদকের ভেতরে দেখুন আমি ভরে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা মাঝখানে হোল তৈরি করছি। সেই হোলের মধ্যে আমি বেশ খানিকটা আমন্ড, টুটি ফ্রুটি ও চকো চিপসের যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেটা ভরে দিলাম। এবার ওপর থেকে আরও খানিকটা মিশ্রণ নিয়ে চেপে চেপে আমি ঢুকিয়ে দিচ্ছি। ভালো মতো চেপে চেপে বেশ খানিকটা মিশ্রণ ঢুকিয়ে দিয়ে মোল্ডের মধ্যে মোদক তৈরি করতে হবে।
মিশ্রণের যদি ঢোকাতে কম হয় বা মোল্ডে যদি ঠিকঠাকভাবে মিশ্রণ ঢোকানো না হয় তাহলে কিন্তু মোদকের শেপ একদম ঠিক হবে না। দেখুন আমি মোল্ড খুলে কি সুন্দর একটা মোদক বের করে নিয়ে আসলাম। মোল্ড থাকলে কিন্তু মোদক তৈরি করতে একটু অসুবিধা নেই। আমি একে একে আরও বেশ কিছু মোদক তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব ইজিলি মোদক তৈরি করতে পারেন। আমার চ্যানেলে একটি মোদকের রেসিপি আছে যেখানে আমি মোল্ড ছাড়া ট্র্যাডিশনাল মোদক তৈরি করেছি। আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি আই কার্ডে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। দেখুন একটা অন্যরকমভাবে আমি মোদক তৈরি করছি। মোল্ডের ভেতরে ঘি ব্রাশ করে নিয়ে সেখানে খানিকটা আমন্ড কুচি ও টুটি ফ্রুটি রেখে দেখুন দুটো অংশেই আমি খানিকটা করে চকলেট মিক্সচার মিশিয়ে দিচ্ছি। এবার মোল্ডটাকে ক্লোজ করে দিয়ে একইভাবে খানিকটা ফিলিং বা স্টাফিং ভরে দিয়ে আরও খানিকটা মিশ্রণ ঢুকিয়ে মোল্ডটাকে ভালো করে ফিল করে নিচ্ছি। এবার দেখুন মোল্ডটা খুললে যে মোদকটি বেরিয়ে আসছে সেটি কি সুন্দর দেখতে লাগছে। খানিকটা টেক্সচারটা একদম একটা মোজাইকের মতো লাগছে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের মোদক তৈরি করতে পারেন। ভগবানের কাছে নিবেদন করার জন্য প্রস্তুত চকলেট টুটি ফ্রুটি মোদক। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এইবার গণপতি উৎসবে গণেশ ঠাকুরের কাছে এই মোদকটি অবশ্যই পরিবেশন করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। এই উৎসব মুখর দিনগুলিতে যেন আপনারা সবাই থাকেন সুস্থ, মেতে ওঠেন আনন্দে, সকলের জীবন যেন হয়ে ওঠে রঙিন।